আরে ভাইয়া কি চোখে দেখে না ময়লার ব্যাগটা আমার গায়ে ছুঁড়ে মারলো? দেখি তো ব্যাগটা করলে ব্যাগের ভিতরে কি আছে। এখানে তো মনে হইতেছে অনেকগুলো ময়লা। আরে এই প্যাকেটের ভিতরে কি আছে দেখি তো। ওমা, প্যাকেটের ভিতরে দেখতেছে অনেকগুলো টাকা। ভাইয়া মনে হয় ভুলে টাকাগুলো ব্যাগে রাখছে। যাই হোক, টাকাটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে, কিন্তু আমার মা তো এমন কোনো শিক্ষা দেয় নাই যে অন্যের টাকা মেরে খাবো। যাই, ওই ভাইয়ার টাকা ভাইয়াকে ফেরত দিয়ে আসি। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এই তুকায়ের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার দামি এই শার্টটা মাঝে হাত দিয়ে নোংরা করে লাইছস। তুই জানোস এই শার্টের দাম কত? ও বুঝছি, তোর টাকার দরকার। আচ্ছা তুই দাঁড়া, আমি টাকা দিতেছি। কি ব্যাপার? আমি তো সকালবেলা টাকা নিয়েই বের হয়েছিলাম, কিন্তু এখন টাকা গেল কোথায়? মনে হয় টাকাটা হারিয়ে গেছে। এই তুকাই, তুই এক কাজ কর, তুই আমার সাথে আমার বাসায় চল, তোরে আমি টাকা দিয়ে দিতেছি। আয়। কিরে, তোরা না কইছে আমার সাথে আইতি? আয়স না কিয়া? ভয় পাইতেছস? ভয়ের কোনো কারণ নাই, তুই আমার সাথে আয়, তোরা টাকা দিতেছি। আয়। ভাইয়া দাঁড়ান। কিরে, তোরা কি কইছি? তুই আমার সাথে যাইবি না? ভাইয়া, আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই, আপনাকে ফিরায় দিতে আসছি। আরে তুকাই, তুই এটা কি কইতেছস? তোর মতো ফকিন্নি আমাকে টাকা দিবি? এই তুকাই, তুই কি আমার সাথে মজা করতেছিস? তুই টাকা পাবি কই, আমাকে দিবি যে? ভাইয়া, আমি আপনার সাথে মজা করতেছি না, আমি সত্যি টাকা ফেরত দিতে আসছি। এই ধরেন ভাইয়া। এই টাকা তো আমারই। এই তুকাই, এই টাকা তুই কই পাইছস? সত্যি কইরা বলতো। ভাইয়া, আপনি যখন রেল লাইনের দিক দিয়ে হাঁটতে যাইতেছিলেন না, তখন ময়লার ব্যাগের সাথে টাকাগুলো ফেলা রেখেছিলেন। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, শুধু শুধু ভুল বুঝতেছেন। ভাইয়া, আমি এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমি আপনাকে ডাক দিছিলাম, আর আপনি আমার কথা না শুনেই আমাকে থাপ্পড় মারলেন। আমি অনেক কষ্ট পাইছি। ভাইয়া, আমি টুকাই হতে পারি, কিন্তু আমি চোর না। আপনি শুধু শুধু আমাকে মারলেন। আর ভাইয়া জানেন, আমার মা না অনেক অসুস্থ। আমি চাইলেও টাকাগুলো নিতে পারতাম, কিন্তু আমার মা এরকম কোনো শিক্ষা দেয় নাই। তাই তো আমি টাকাগুলো নিয়ে আসছিলাম আপনাকে ফেরত দেওয়ার জন্য। ভাই, আমরা কি টুকাই বলে মানুষ না যে সবাই আমাদের অবহেলা করে? ছোট বোন, তুমি এমন করে বলো না। আসলে হয়েছে কি, আমি তাড়াহুড়া করে আমার অফিসে যাইতেছিলাম, তখন দেখি তুমি আমার সাথ ধরে টান দিচ্ছ। আমি ভাবছিলাম তুমি টাকার জন্য টান দিছিলা। তখন আমার মন মেজাজ খারাপ ছিল, তাই তোমার গালে একটা থাপ্পড় মারছি। তুমি যে আমার এত বড় একটা উপকার করবা আমি কখনোই ভাবি নাই। ছোট বোন, আসলে আমি তোমার মতো সৎ মানুষ আর কখনোই দেখি নাই। আর আমরা কিনা তোমাদের মতো মানুষকে কখনো মূল্যায়ন করতে জানি না। আমি তোমাকে থাপ্পড় মারার জন্য আমার মন থেকে তোমার কাছে মাপ চাইতাছি, তুমি আমাকে মাফ করে দাও। না না ভাইয়া, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আমরা তো টুকাই, তাই সবাই আমাদের সাথে এমন করে। আমরা তো টুকাই, আমরা রাস্তাঘাটে বোতল টুকাই। তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে কিছু টাকা রাখো তোমার মায়ের চিকিৎসা করার জন্য। না না ভাই, আমি এই টাকা নিতে পারবো না। আরে ছোট বোন, আমি মন থেকে খুশি হয়ে এই টাকাটা তোমাকে দিতেছি, তোমার মায়ের চিকিৎসা করো। ধরো, আর না করো না তো। আচ্ছা ভাইয়া, আপনি যখন এত করে বলতেছেন, তাহলে আমি টাকাটা নিতেছি। টাকাটা নিয়ে তুমি বাসায় যাও, তোমার মায়ের চিকিৎসা করাইবা। তোমার মায়ের চিকিৎসা যদি আরো টাকা লাগে, তুমি এক কাজ করো, আমার এই ভিজিটিং কার্ডটা তোমার কাছে রাখো। যদি তোমার কখনো টাকা পয়সা লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই কার্ডটা তোমার কাছে রাখো, এই নাম্বারে তুমি আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার মনে আশা পূর্ণ করে। আপনাকে অনেক ধন্যবাদ, এখন আমি আসি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।